যে এই তসবিহগুলো আমি সারা বৎসরের ঘাটতি রমজানে পূরণ করব। আপনি একবার পড়লে 1000 বার পড়া হয়। হ্যাঁ, আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি যদি ভাবেন যে ডেলি আমি সুবহানাল্লাহ 1000 বার পড়ব, ঠিক আছে, তো 365 বার পড়েন, 365,000 হয়ে গেল। বৎসর কয় দিনে? হ্যাঁ, হইলো, এক বৎসরটা পড়া হইলো। আমি কিন্তু বলি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ বলছে, আপনি যদি কিয়ামতের দিন না পাইলেন, তা আপনি বললেন জুহরিকে এদিকে আয়ো, ইমাম জুহরিকে, ওইদিকে খুঁজা পাওয়া সহজ হবে। আপনি খুঁজতে দেরি, ওনারে পাইতে দেরি করবেন না। বলবেন আপনি না ফতুয়া দিছিলেন, আপনার ফতুয়া শুনে তো 365 বার পড়ছিলাম সুবহানাল্লাহ, ডেলি 1000 বার হিসাব করা। কি আজকে দেখি হয় না, আপনি কি ফতুয়া দিয়ে আমার ঘরে বলে ফেলাইলেন। ইনশাল্লাহ ইমাম জোহরি যেটা বলছে ওইটাই ঠিক হবে। উনি ওনার থেকে বলে নাই, হাদিস কোরআনের আলোকেই বলছেন। এরকম আলহামদুলিল্লাহ 365 বার পড়েন, 365,000 হয়ে গেল, ঠিক না? ডেলি 1000 কইরা, ঠিক না? হ্যাঁ, ডেলি আলহামদুলিল্লাহ পড়েন 365 বার, আল্লাহু আকবার পড়েন 365 বার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন 365 বার। হ্যাঁ, 30 দিনে 365 বার পড়তে পারবেন না? হ্যাঁ, তাহলে এরকম আপনি চার্ট বানান, চার্ট বানান। কোরআন ডেলি 1 খতম, 3 বার সূরা ইখলাস পড়লে 70 খতম। কত? হ্যাঁ, সূরা ইয়াসিন একবার পড়লে 700 খতম। এরকম হিসাব করেন আপনি যে আমার ডেলি 1 খতম কোরআন হওয়া চাই। রমজানে পড়া পড়ান, হিসাব করা, একবার পড়লে 3 বার পড়লে কয় খতম? দুর্মিয়া, রমজানে 70 খতম। হ্যাঁ, ঠিক না? ওই হিসাব করে 365 দিনটা পড়া ফেলান, 365 দিন 1 খতম করা। চার্ট বানান এখন থেকে। কিন্তু শর্ত হলো প্রস্তুতি নিলে সম্ভব হবে, নাইলে নাইলে হবে না। রমজান ফরজ পড়লে 70 মাসের ফরজ হয়। বৎসরের ফরজের ঘাটতি কোন জায়গা দিয়ে হয়? ওই সুযোগ তো আল্লাহ রেখে দিছে। এই উম্মত তো ফরজের ঘাটতি নিয়ে উঠার কোনো প্রশ্নই ওঠে না। 1 মাস পড়লেই তো 70 মাসের পড়া হইতেছে। ফরজ কয় গুণ বাড়ে? নফল ফরজের সমান। এই উম্মতের তো তসবিহাতের ঘাটতি আমি দেখি না। আপনি যদি এখন থেকে চার্ট করেন, এইবার নিজেকে প্রশ্ন করেন আপনি কতটুকু প্রস্তুতি নিতেছেন। প্রথমে কিন্তু বলছিলাম আমি, রমজান আল্লাহ যদি পাওয়া দেয় তাইলে বোঝা গেল সারা জীবনের প্রস্তুতি নেওয়ার সর্বশেষ সুযোগ আপনার আমার হাতে আল্লাহ উঠায়া দিছেন। সর্বশেষ প্রস্তুতি নেওয়ার সুযোগ। এরপরে যদি কিছু নাও পাইল, তাহলে রমজানের প্রস্তুতি নেওয়ার মাধ্যমে অতীত ভবিষ্যৎ পুরা জীবনের প্রস্তুতি নেওয়া এটার ভিতরে রাখা আছে। নাইলে 1 রাত্র 83 বৎসর কেন হবে? 1 রাত্র তো 83 বৎসর, 1 রাত্র 83 বৎসর লাইলাতুল কদর কেন হবে? তাহলে আমি যেটা দাঁড় করাইলাম ওটার পক্ষে এই যুক্তি খাটে যে সর্বশেষ সুযোগ হইল রমজান প্রত্যেকের জীবনে। এই জন্য আসেন, প্রস্তুতি নেই, প্রস্তুতি নেই। বাকি সামনে আরো বলা হবে,
খুলা খুলা ইনশাল্লাহ যদি বেঁচে থাকি। হ্যাঁ, এই জন্য একটা বলতেছি, রমজানে যদি